হাদি চলে গিয়ে রেখে গেছে তার অসংখ্য ছাগলের নাদি। সেই নাদিগুলো মাথায় ভরে ভরে বাংলাদেশে প্রতিদিন জন্ম নিচ্ছে অসংখ্য সন্ত্রাসবাদী। আর জান্নাতুল হতে চেয়েছিল সে জান্নাতুল ফেরদৌসের গুলবাহারি ফুল, কিন্তু প্রকৃতির বিরুদ্ধে গিয়ে, তেজ দেখিয়ে, ভারসাম্য হারিয়ে সে পেতে চলেছে জাহান্নামের সর্বদিকের অগ্নিকুল। এটা আমার লেখা। অ্যাট দ্য ভেরি মোমেন্টে আমি যখন জানলাম যে 2জন জঙ্গি বাংলাদেশে ওরা মারা গেছে, মানে অপঘাতে মৃত্যু 2জনেরই, স্বেচ্ছায় কেউ মরেনি, মনে হয় স্বেচ্ছায় কেউ মরেনি। তো তখন আমার মনে হলো যে আর আমার তো মানে রিয়াকশন একটা থাকতেই পারে একটা মানুষ হিসেবে। তো অনেকেরই তো অনেকভাবে রিয়াকশনটা হয়। আমার মাথায় মাঝে মাঝে এর ধরনের কিছু আসে যেটা আমি অনেক সময় লিখি না, অনেক সময় লিখে ফেলি। তো এটা আমি অনেক রাত্রে এই 2জনের একটা ছবিও পেলাম, আমার একটা বন্ধু শেয়ার করলো। তো সেখান থেকে ছবি নিয়ে আমি এটা লিখে ঘুমিয়ে পড়লাম। তো ঘুমিয়ে পড়ার পরে আমি যখন সকালে উঠলাম দেখলাম যে এটার প্রচুর লাইক, শেয়ার এবং প্রচুর শেয়ার হচ্ছে, তখনও হচ্ছিল অনেক নোটিফিকেশন। তা আমি এমন কি লিখলাম যে এত মানুষ এটা মানে শেয়ার করলো। ভালোই লাগছিল, মানে সেটাকে এনজয় করছে। অথবা গালিও খাচ্ছিলাম, মানে আমি তো 1.5 বছর ধরেই গালি খাচ্ছি, যদিও আমি এমন পরিবারে জন্ম নিয়েছি সেখানে গালাগালি দেয়া বা শোনা কোনোটাই শিখিনি, জানি না। তবে 1.5 বছর থেকে আমি যেটুকু পারছি, আমার নিজেরও মুখের ভাষা অনেক সময় ঠিক থাকছে না, কারণ আমি সহ্য করতে না পারলে ওরা যখন আমাকে বলে আমিও কি বলি না বলি আমি নিজেই জানি না এগুলো কি গালি দিই। কিছু কিছু গালি তো ওরা আমাকে দিলে আমি এটা গুগল করলাম যে এটা কি আসলে, জায়গাটা কোথায়, ব্যাড সামথিং ব্যাড। তো অনেক কিছু শিখলাম বা বাজে জিনিস। তো তারপরে এটা যখন আমি লিখলাম, তারপরে এত গালাগালি, এত থ্রেট। তারপরে আমি বললাম ও মাই গড, আমি তো ব্লক করতে করতে আমার আঙ্গুল ব্যথা হয়ে গেছে যে এই পরিমাণ ওরা আমাকে হ্যারাস করা শুরু করলো। মানে অনেক ভালো মানুষ বললো, অনেক অনেক ভিউ হলো। হঠাৎ করে দেখি 8,000, 10,000 এরকম করে ভিউ হচ্ছে। তারপরে লেটেস্ট দেখলাম যে 18,000 মতন। তারপরে আমি আরেকটা টপিকে লেখা শুরু করলাম। বাই দ্য ওয়ে, আমি তো কোনো লেখক না, কিন্তু মাঝে মাঝে আমি এরকম কি লিখি আমি জানি না, আমার মনের ভাবনাগুলি আমি লিখে ফেলি। হয়তো একটা ছোটো গল্পের মতন শোনায় বা কিছু একটা কোনো একটা টপিক নিয়ে, অথবা কবিতা, কিছু একটা যেটা ভাবি সেটা লিখে ফেলি। এমনি নিজের মানে অভিব্যক্তিটা আমি ব্যক্ত করি আর কি। তো এটা যখন আমি লিখছিলাম, দীপু চন্দ্র দাস বাংলাদেশে একটা হরিফাইড একটা ঘটনা ঘটলো, একদম মানুষের ভিত্তি নাড়িয়ে দিল এই ঘটনাটা। এটা নিয়ে আরেকদিন বলবো। তো তখন আমি এটা নিয়ে একটা প্রতিবাদমূলক লেখা লিখছিলাম। তখন হঠাৎ করে আমার ফেসবুকটাই বন্ধ হয়ে গেল। না, হ্যাঁ, ফেসবুকটা বন্ধ হয়ে গেল। তো আমি দেখলাম যে প্রচুর, মানে কি ব্যাপার, আমার তো এটা হয় না। তারপরে ফেসবুকে বন্ধ হয়ে গেল, ওখানে লিখলো যে তোমার ফেসবুক, ইউর অ্যাকাউন্ট এখন ব্লক করা, কারণ তোমার ফেসবুকে হ্যাক করে চেষ্টা করা হচ্ছে। আমি তো টেকনোলজি জিরো, তেমন কিছু বুঝি না। অল্প একটু যা আমি টিকটক একটু করি, গান করি, আর এই মানে ভিডিও নিজের বানাই, সামথিং করি। তো আর তো তেমন কিছু জানি না। তারপরে লাকিলি ওদিন উইকেন্ড ছিল, আমার কাজ ছিল না, আমি স্কুলে যাইনি। তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম, তারপরে ও আমাকে কতগুলো স্টেপ বললো। এটা করে আমি 10 মিনিটের মধ্যে মনে হয় ব্যাক করে পেলাম ফেসবুকটা। তারপরে আমার কাছে অবাক লাগলো যে আমি এমন কি করলাম যে ওরা, আর আমি এমন কে, আমি তো এমন কোনো ইম্পর্ট্যান্ট কেউ না, আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, আমি কোনো কেউই না। আমি আমার স্ট্যান্ড পয়েন্ট থেকে আমি এটার প্রতিবাদ করি, আমার যেটা রাইট মনে হয়। তা আমার ফেসবুকে হ্যাক করার চেষ্টা, আমাকে মানে
দমানোর চেষ্টা, গালাগালের কোনো মা বাবা নেই, এমন গালাগাল। তারপরে যাই হোক, ফেরত পেয়ে আমার খুব কষ্ট লাগছিল ফেসবুকটা চলে গেলে। আর হয়তো আরেকটা খুলতে হতো, হয়তো বা কিছু তো একটু সময় তো লাগতো এত মানুষের সাথে ইন্টারেক্ট করতে। তবে যাই হোক, আমার কাছে পুরো ব্যাপারটা খুবই মনে হয়েছে যে ওরা কি সবসময় উৎপেতে থাকে এখানে? কী লাভ ওদের? মানে ওদের এত বড় নেতা যদি ওরা ওই সন্ত্রাসীটাকে মনে করে, তাহলে তার নিশ্চয়ই অনেক ফ্যান ফলোয়ার আছে। আর যারা যারা এরকম বিতর্কিত, তাদেরকে নিয়ে তো কেউ না কেউ বলবেই রাইট কথাগুলি, যাদের যেটা রাইট মনে হয়। যাই হোক, আমার মনে হয় না সন্ত্রাসীদের এরকম কোনো বুদ্ধি আছে, এটা চিন্তা করতে পারে। মাথায় তো ছাগলের নাদি নিয়েই ঘুরে, জঙ্গলিপনা করে, মানুষকে খুন করে, বিনা বেচারে খুন করে। ইদানিং যে দেখতে পাচ্ছি এগুলো সন্ত্রাসীদের চেহারা, ভয়ঙ্কর চেহারা। এটা কোনো বাংলার মানুষদের চেহারা এরকম হতে পারে না, নাই কোনো কমনীয়তা। মেয়েগুলাকেও আমি বলবো, মহিলাগুলা বোরখা পরে পরে এর নিচে শয়তানি মানুষ খুনের নেশা, অসভ্য কতগুলি আসছে পৃথিবীতে। এটা কার কিভাবে কোন শিক্ষা পেয়ে এগুলো বড় হচ্ছে জানি না, আমরা তো এসব শিক্ষা পাইনি, বা এরকম মানুষের সাথে চলিও নি, অনেক মানুষের সাথে চলা হয়েছে। তো এটার তারপরে বিকালবেলা নাগাদ আমি ওটা ব্রাউজ করছিলাম, হঠাৎ করে দেখি যে ফেসবুক আমার এই কবিতাটাই সরাই দিচ্ছে। মানে কি বলবো, কেন? কারণ তোমার এটা আমাদের এই এই মানে এটা কি একটা ক্লেম করছে কে, ছবিটাও সরা দিচ্ছে, লেখাটা সরা দিচ্ছে। আরে ভাই, লেখাটা তো আমার, তোমরা লেখাটা রাখো, লেখাটা সরালা কেন? তারপরে মনটা খারাপ হয়ে গেছে। আমি একটা ক্ষুদ্র মানবী, কিছুই করলাম না, অথচ তোমরা আমাকে এটা বন্ধ করে দিলা, আমার লেখাটা। যাই হোক, আমি পরে আবার পোস্ট করলাম। একদিনেই একটা কবিতা লিখে, আমার নিজের লেখা, যেটা এমন কোনো কিছুই না, 4 লাইনের একটা অভিব্যক্তি, এটা কী এমন করলো, মানুষকে কী এমন ক্ষতি করলো, যেটা যেন আমার ফেসবুক হ্যাক করার চেষ্টা করলো, এটাকে মানে রিপোর্ট করে এটাকে সরাই দিল, এই লেখাটাকে। আমার তো নিজেকে অনেক একটা ইম্পর্টেন্ট মানুষ মনে হচ্ছে, আগে কখনো মনে হয় নাই। আমি সাধারণ মানুষ। যাই হোক, এই ফিলিংসটা দেওয়ার জন্য ধন্যবাদ। আর এরকম করে মানুষকে কখনো দমানো যায় না। এর ইতিপূর্বে অনেক মানুষ যারা লেখক সাহিত্যিক, যাদেরকে জানি, দেশ থেকে বের করে দিয়েও তাদেরকে দমানো যায় নাই, কাউকেই দমানো যাবে না। আর আমি তো ছোটোবেলা থেকেই দেশের বাইরেই থাকি, বাংলাদেশটা আমার দেশ, এটাকে ধারণ করেই আমি বাইরে থাকি। দেশে যাইতে ইচ্ছা করে, যাইতাম, কিন্তু বর্তমান দেশটা ঠিক হইলে তারপরে যাব। কারণ হলো যে এই দেশটা তো আমার না, এই দেশে যে এইসব উগ্র মানুষ জঙ্গিপনা করে, এরকম করে মানুষকে মারে, মতের বিরুদ্ধে হলে একটা মব, কারা এরা? এটা তো আমার দেশ না, দিস ইজ নট মাই কান্ট্রি, এই বাংলাদেশটা আমার না, ঠিক আছে? তো যাই হোক, পৃথিবী আমার জন্য খোলা, যাব। এই বাংলাদেশ ঠিক করে তারপরে যেতে হবে, কারণ আমাদের দেশটা অনেক সুন্দর, সংস্কৃতি রক্ষা করতে হবে। আরেকটা কথা যেটা না বললেই না, এই সন্ত্রাসীটাকে আমাদের জাতীয় কবি, ওনার জন্য অনেক ছোট একটা উপাধি, আমাদের প্রাণের কবি, আমাদের বিদ্রোহী কবি, যার লেখা এবং যিনি একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন, যার লেখা কৃষ্ণ কীর্তন, যার লেখা গান, সাম্যবাদের গান, কবিতা, এটা মানে ভরে গেছে আমাদের বাংলা সাহিত্যের মানে প্রতিটা কর্নারে। সেরকম একটা ব্যক্তিত্বের পাশে এই জঙ্গিরা, আমার নজরুলের পাশে, যার গান আমি ধারণ করি, শিখে বড় হয়েছি তার গান, তার কবরের পাশে এই একটা সন্ত্রাসীর কবর দিল। এই কবরটা নিয়ে এই লোকটাকেও তারা অসম্মান করলো, কারণ ভবিষ্যতে তো এই কবর এখানে থাকবে না, তাই না? ওরা অনেক কিছুই শেখাচ্ছে, দেখা যাক সময় কি বলে। যাই হোক, আমার শুধু ক্ল্যারিফিকেশন ছিল আমার এই ছোট্ট 4 লাইনের একটা লেখা, যেটার জন্য আমার ফেসবুক পর্যন্ত হ্যাক হয়ে যাচ্ছিল, যেটার জন্য আমার লেখাটা পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে। তাই ভাবলাম, আমারই তো লেখা, যদিও আমি আবৃত্তি করি না, তাই পড়ার মতন করে একটু পড়েই নিজের ঝালটা মিটিয়ে রাখি, আর এখানে আমি মানে একটু আমার টাইম লাইনে রেখে দিই। আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা আমার কবিতাটা শুনে রিয়্যাক্ট করেছেন, ভালো বলেছেন, মজা পেয়েছেন। আমি আবারও যদি কখনো মুড হয়, আমি যা মনে আসে আমি তাই লিখে যাব। থ্যাংক ইউ।